এই 5টা অধ্যায় আছে, ঠিক আছে? পরীক্ষায় এই 5টা অধ্যায়। প্রথম অধ্যায়ে হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এইটা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা তোমরা জানো, চতুর্থ অধ্যায় আছে ওয়েব ডিজাইন এর পরিচিতি এবং HTML, এবং পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা। ওকে, সো এই জিনিসগুলো আছে। তোমাদেরকে একটু ব্রিফলি তোমাদেরকে বলে দিই যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিরকম হবে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে হচ্ছে সাধারণত একটা প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে ধরো একটা প্রশ্ন আসে সাধারণত, ঠিক আছে? তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে 2টা কি 3টা কোশ্চেন আসে, চতুর্থ অধ্যায় থেকে 2টা, এবং পঞ্চম অধ্যায় থেকে 2টা কোশ্চেন। এই হচ্ছে তোমার 8টা বা 9টা কোশ্চেন এইভাবে করে আসে, ঠিক আছে? সো এখন তুমি কিভাবে প্রস্তুতি নিবা দেখো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই 2টা অধ্যায় যদি তুমি হচ্ছে সাজেশনগুলো ফলো করো, তুমি যদি হচ্ছে এই 2টা অধ্যায় সাজেশনগুলো ফলো করো, একদম থিওরিটিক্যাল, একদম ইজি, জাস্ট হচ্ছে কয়েকটা টপিক সাজেশন দিয়ে দিব, আজকে দিয়ে দিচ্ছি, সবাই একটু নোট ডাউন করে ফেলবা। সো এখান থেকে তুমি জাস্ট পড়ে গেলেই, প্রশ্নের ধাঁচটা বুঝতে পারলেই তুমি ইজিলি পাইরা যাবা, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নাই। মেইন ঝামেলা হয় হচ্ছে তৃতীয় অধ্যায় আর হচ্ছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এইখানে তুমি যদি একটু ভালো করে তৃতীয় অধ্যায়টা পড়ে যাও, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে 2টা অংশ, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা খুব ভালো মতো করে পড়ে যাও, এবং চতুর্থ অধ্যায়ের অংশ বিশেষ তুমি যদি হচ্ছে পড়ে যাও, থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে বা হচ্ছে ওয়েব ডিজাইনের যে টেবিল তৈরি করা, সেই জিনিসগুলো যদি পড়ে যাও, তাহলে দেখবা যে হচ্ছে পুরো সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে, পুরো সিলেবাসটা কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে, তোমার পঞ্চম অধ্যায়ে পড়াই লাগতেছে না। জাস্ট পঞ্চম অধ্যায়ের জন্য, পঞ্চম অধ্যায়ের নৈবেত্তিকের জন্য হচ্ছে তুমি যদি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো দেখে যাও, তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ওকে, চলে আসবো হচ্ছে তৃতীয় অধ্যায়ের। এইটাতে হচ্ছে সবারই একটু ভয় ভয় কাজ করে যে এইখান থেকে হচ্ছে পারি না, কনসেপ্টগুলো ক্লিয়ার না। সো আজকে চেষ্টা করব যে এই জিনিসগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে একটু চেষ্টা করব, কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় তোমার। তো সংখ্যা পদ্ধতিকে আগে সাজেশনটা একটু নিয়ে নাও তোমরা। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কিন্তু আমি একটা জিনিস ইম্পর্টেন্ট দিয়ে দিছি, যে ডেসিমেল ও অক্টাল সংখ্যায় রূপান্তর, এইখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? যে ধরো হচ্ছে ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর, অথবা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অথবা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এইরকম প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অথবা ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে বাইনারি, এগুলা আসার সম্ভাবনা আছে। 2-এর পরিপূরক থেকে তো যে কোনো একটা বোর্ডে দেখবা যে হচ্ছে 2-এর পরিপূরক থেকে যোগ বা বিয়োগের মাধ্যমে বিয়োগ করো, যা বিয়োগের মাধ্যমে যোগ করো, এখান থেকে তো প্রশ্ন আসেই, ঠিক আছে? তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষাতে দেখবা যে 2-এর পরিপূরক থেকে প্রশ্ন চলে আসছে। ওকে, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহার, ফাংশন সরলীকরণ, সত্য সারণী গঠন, এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ, তবে বুলিয়ান অ্যালজেব্রা থেকে হচ্ছে তোমার কি এই সরলীকরণ আসতে পারে, ফাংশনের সরলীকরণ, এটা আসতে পারে বুলিয়ান অ্যালজেব্রা থেকে। ওকে, নেক্সট হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কি ন্যান্ড অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ, ন্যান্ড অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ, ঠিক আছে? ওকে, সো এইখান থেকে প্রশ্ন আসতে পারে, অবশ্য প্রশ্ন আসার জায়গায় হচ্ছে এইগুলা, হ্যাঁ। সো পরীক্ষায় এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসতে পারে, তোমার এই জিনিসগুলো একটু ভালো মতো করে পড়তে হবে। 2টি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন, তোমাদের যখন হচ্ছে আইসিটি ক্লাস নেওয়া হয়েছিল HSC 25 ব্যাচের আমাদের এফআরবিতে, এটা খুব ভালো মতো করে দেখাই দিছিলাম। ওকে, সো এটা একটু ভালো মতো করে দেখে নিবা তোমরা, যে 2টি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা আসবেই। তাহলে প্রথম অংশ থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর, দ্বিতীয় অংশ থেকে হচ্ছে এই যে হাফ অ্যাডার ফুল অ্যাডার বাস্তবায়ন, এখান থেকে প্রশ্ন আসবেই, তুমি পাবাই। সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন, এনকোডার ডিকোডার, এগুলাও ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে একটু পড়ে ফেলবা। ওকে, সো আশা করি এগুলো উঠাই নিছো তোমরা খাতার মধ্যে, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আমরা হচ্ছে কিছু সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব, ঠিক আছে? আমরা সংখ্যা পদ্ধতির কিছু রূপান্তর দেখব। ওকে, খেয়াল করে দেখো, বসে এটা হচ্ছে একটা 10 ভিত্তিক সংখ্যা, কারণ ভিত্তি দেওয়া আছে কত, 10।
এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, ভিত্তি দেওয়া আছে কত 10, 2 বেস সংখ্যায় রূপান্তর করতে বলছে। কয় বেস সংখ্যায় রূপান্তর করতে বলছে 2 বেস সংখ্যায় রূপান্তর করতে বলছে। আচ্ছা আগে 2 বেস সংখ্যায় রূপান্তর করার আগে তোমার হচ্ছে ভিত্তিক সংখ্যা বুঝতে হবে, ভিত্তিক সংখ্যা চিনতে হবে তোমার। হ্যাঁ তো আমরা চলো ভিত্তিক সংখ্যা চিনি। আমরা আগে আসো ভিত্তিক সংখ্যা চিনি। ধরো আমরা যে সংখ্যাটা চিনি দশমিক সংখ্যা নামে চিনি, যেটা আমরা যে সংখ্যাটাকে দশমিক সংখ্যা নামে চিনি সেই সংখ্যাটা কি, ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা সংখ্যা নিয়েই কিন্তু হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক না? তার মানে দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলতে পারি কি, দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলতে পারি কি 10 ভিত্তিক সংখ্যা। ওকে, আবার 0 1 2 3 4 5 6 7, এই দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা নিয়ে যে সংখ্যাটা সেটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। তার মানে এই 8 ভিত্তিক সংখ্যার আরেক নাম কি, আমরা যেটাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি নামে চিনি, যেটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নামে চিনি। 8 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা আছে ওইটার উপর ভিত্তি করে হচ্ছে ভিত্তিক সংখ্যা হয়। ওকে, তাহলে তাহলে এই যে আমাদের এখানে যে বললো যে 2 ভিত্তিক সংখ্যা, এই যে আমাদেরকে যে বললো 2 ভিত্তিক সংখ্যা 2 বেজের সংখ্যা, তার মানে এটা হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। কি সংখ্যায় রূপান্তর করতে বলছে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে, কারণ বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1, এই দুইটা সংখ্যা নিয়ে গঠিত, তার মানে 2 ভিত্তিক সংখ্যা। তাহলে এই দশমিক সংখ্যাকে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হলে এই সংখ্যাটাকে আমাদের 2 ভাগে ভাগ করতে হবে, যেটা আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সে নিয়ে আসবে, সেটা হচ্ছে ধরো এরকম, ধরো 26.6250, ধরো এরকম। ওকে, সো এই যে দশমিকের ঠিক আগে এই যে এই জিনিসগুলা, এগুলাকে বলা হচ্ছে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, আর এই যে দশমিকের এই পরের গুলা এগুলো হচ্ছে এলএসবি, তাহলে বলো তো কি এটা, লেস সিগনিফিকেন্ট বিট। আর এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিক্স পয়েন্ট। ওকে, রেডিক্স পয়েন্ট বলতেছি। ওকে, সো আমাকে যখন হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির এই যে দশমিক সংখ্যা দিয়ে দিবে, তো আমার হচ্ছে এই যে দশমিকের আগে যতটুক আছে এইটা একভাবে, আর হচ্ছে এই যে 0.625 এটা হচ্ছে আরেকভাবে ট্রান্সফার করতে হবে, রূপান্তর করতে হবে। যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, এটাকে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হলে আমার কি করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কি বললাম, 2 দিয়ে ভাগ করতে হবে। 10 ভিত্তিক সংখ্যা থেকে 2 ভিত্তিক সংখ্যায় নিতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 ভিত্তিক সংখ্যায় নিতে বলতো তাহলে আমি 3 দিয়ে ভাগ করতাম। যদি 4 ভিত্তিক সংখ্যায় নিতে বলতো তাহলে আমি 4 দিয়ে ভাগ করতাম। আমার যদি 8 ভিত্তিক সংখ্যায় নিতে বলতো তাহলে আমি 8 দিয়ে ভাগ করতাম। তাহলে এগুলাকে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করব, কারণ 2 ভিত্তিক সংখ্যায় নিতে বলছে। ওকে, সো 26কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 13, আমরা এখানে লিখবো হচ্ছে ভাগশেষ। 26কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 13 দুগুণে 26, হাতে থাকে 0। আবার 13কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, হাতে থাকে 1। আবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3, হাতে থাকে 0। 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, হাতে থাকে 1। 1কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 0 1।
ওকে, সো মোস্ট সিগনিফিকেন্ট বিট এদিক থেকে কাউন্ট হবে নিচে থেকে উপরে, তাহলে এটা রইল 11010। ওকে ওকে, দেন আসো এই যে এই সংখ্যাটা, এটাকে 2 দিয়ে কি করব, গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? .625 টাইমস 2 দিলে আসবে হচ্ছে, দেখো 1.25। এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আসছে, ওইটাকে আমরা কিন্তু এই পাশে নিয়ে আসছি। আবার এইটাকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব, এটা আসবে 0.50। আবার এটাকে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করব, এটা আসবে হচ্ছে 1.00। তাহলে এটা যেহেতু লেস সিগনিফিকেন্ট বিট, তার মানে এদিক থেকে কাউন্ট হবে, এদিক থেকে কাউন্ট হবে, তাহলে এটা আসতেছে হচ্ছে 101.101। তাহলে এই যে দেখো এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটার, এইটার সংখ্যার 2 ভিত্তিক সংখ্যাটা কি হবে দেখো, এই সংখ্যাটার 2 ভিত্তিক সংখ্যাটা কি হবে দেখো, এই সংখ্যাটার 2 ভিত্তিক সংখ্যাটা কি হবে দেখো, 11010.101। এই যে দেখো, খুব সহজ না, খুব সহজ না, দেখো তো খুব সহজ না। ওকে, তাহলে 10 থেকে 10 ভিত্তিক সংখ্যা থেকে 2 ভিত্তিক সংখ্যা নিতে হলে আমার কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে, আর লেস সিগনিফিকেন্ট বিটকে 2 দিয়ে গুণ করতে হবে, করলেই আমরা হচ্ছে কি 2 ভিত্তিক সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো তো এখানে ঠিক সেম সংখ্যাটা দিয়ে দিছি এবং বলছি 8 বেজের সংখ্যায় রূপান্তর করতে, 8 বেজের সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, এটাকে 8 দিয়ে ভাগ করব, 3 8 24, 2 থাকে, 8 দিয়ে ভাগ করব 0 3, হয়ে গেল 32। ওকে, আবার 0.625 টাইমস 8, এটা দিয়ে দিব, টাইমস 8 দিলে কি আসে, 0.625 টাইমস 8, 5 চলে আসে, তাহলে 5.00। দ্যাট মিনস এই যে এইটার 8 ভিত্তিক সংখ্যাটা হচ্ছে 32.5। এই যে 8 ভিত্তিক সংখ্যা, সহজ না, সহজ না, একদম খুব ইজি না। 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বললে, 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বললে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল 26কে আমরা হচ্ছে 16 দিয়ে ভাগ করব, 26কে 16 দিয়ে ভাগ করলে একবার যাচ্ছে, হাতে থাকতেছে 10, হাতে থাকতেছে 10, এটা 0 এটা 1। ওকে, সো এইখান থেকে কাউন্ট হবে। সো এই যে
হেক্সাডেসিমেলে ইউ শুড নো, তোমাদের জানা উচিত, হেক্সাডেসিমেলে হচ্ছে 10 মিন্স এ, ঠিক না? 10 মিন্স এ, দ্যাট মিন্স এটা হচ্ছে নিচে থেকে উপরে যাবে 1 এ হবে, 1 এ হবে। ওকে, আর 0.625 এটাকে যদি আমরা হচ্ছে 16 দিয়ে গুণ করি টাইম 16 দেই, তাহলে এটা হবে 10.00, এটা হবে হচ্ছে 10.00, দ্যাট মিন্স 10 মিন্স হচ্ছে এ, ঠিক না? তাহলে এটা কি হইল? এটা হচ্ছে 26.625, এটা হবে হচ্ছে 1 এ পয়েন্ট এ 16 ভিত্তিক। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, এইবার তোমাদেরকে একটা কাজ দিব, তোমরা যারা হচ্ছে লাইভে ক্লাসটা দেখতেছো, তোমরা হচ্ছে বাসায় এই ম্যাথটা প্র্যাকটিস করে ফেলবা, 3 বেজের সংখ্যায় রূপান্তর। এটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা আজকে রাতে, হ্যাঁ, বা এখন বসে করে ফেলতে পারো। 3 বেজের মানে হচ্ছে এটা 3 দিয়ে ভাগ করব, ওদিকে 3 দিয়ে গুণ করব। ওকে, দেন তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তুমি 6 বেজের সংখ্যায় রূপান্তর করতে বলছে তোমাকে। সো এইটাও তুমি একটু প্র্যাকটিস করে ফেলবা, দেখবা যে পরীক্ষায় এরকম চলে আসছে যে 6 ভিত্তিক সংখ্যায় নিয়ে নাও, 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। ওকে, সো এটা একটু মনে রাখবা। এবার আসো, এই যে এই সংখ্যাটাকে কি বলছে? সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলছে। সংখ্যাকে কি করতে বলছে? দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে এই সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করবো সবাই একটু খেয়াল করে দেখো। যেহেতু হচ্ছে এটা 2 ভিত্তিক সংখ্যা, যেহেতু এটা হচ্ছে একটা 2 ভিত্তিক সংখ্যা, তো আমরা কি করব? এই যে দেখো, এখানে আমরা হচ্ছে একটা ঘর করি, টু সিক্স, সরি 26 কেন? ওকে, সো এটা হচ্ছে 1 1 0 1 0 দশমিক 1 0 1, এইটা ঠিক না? তাহলে এখানে এই যে বিটগুলো, এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তোমরা যখন স্থানীয় মান তোমাদেরকে পড়ানো হয়েছে, তখন তোমরা জেনে থাকবা যে এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট স্থানীয় মানের হিসাবে, আর এগুলো হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, ঠিক না? সো আমরা মনে মনে হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এখানে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এইভাবে করে যাবে, এইভাবে করে যাবে। তাহলে এই যে দেখো, এখান থেকে ঠিক এইখান থেকে আমরা যদি নেই, তাহলে 1 টাইমস, যেহেতু এটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, 2 এটার পাওয়ার হবে 4, প্লাস 1 টাইমস 2 পাওয়ার হবে 3, প্লাস 0 টাইমস 2 পাওয়ার হবে 2, প্লাস 1 টাইমস 2 পাওয়ার হবে 1, প্লাস 0 টাইমস 2 পাওয়ার হবে 0। ওকে, প্লাস 1 টাইমস -1 প্লাস 0 টাইমস 2 -2, প্লাস 1 টাইমস 2
-3। ওকে ওকে, তাহলে এখানে দেখো 1 টাইমস 2 এর পাওয়ার হচ্ছে 4, 2 এর পাওয়ার 4 মানে কত 16। ওকে, প্লাস এটা হচ্ছে কত 8, প্লাস এটা হচ্ছে 0, প্লাস এটা হচ্ছে 2, হচ্ছে 0, প্লাস এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, প্লাস এটা হচ্ছে 1/4, ও 1/4 হবে না, এটা হবে 0, প্লাস এটা হচ্ছে 1/8। ঠিক আছে, 1/8। তাহলে এইটার যোগফল হবে হচ্ছে 26, আর 1/2 ভাগ হচ্ছে প্লাস 1/8, 1/2 প্লাস 1/8 দিলে আসবে হচ্ছে কত, তোমরা একটু ক্যালকুলেটরে করে ফেলো, আসবে হচ্ছে 66.625। তাহলে বাইনারিতে রূপান্তরটাও, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করাটাও কিন্তু হয়ে গেল, বাইনারি থেকে দশমিকে রূপান্তরটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো ঠিক 16 কে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলছে, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে এই যে 0 1 2 -1 -2 এইভাবে করে যাবে। ওকে, সো 3 টাইমস 16, কারণ হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা, পাওয়ার হচ্ছে 2, প্লাস f টাইমস 16 পাওয়ার হচ্ছে 1, প্লাস c টাইমস 16 পাওয়ার হচ্ছে 0, প্লাস 2 ইন্টু 16 পাওয়ার হচ্ছে -1, প্লাস b ইন্টু 16 -2। তাহলে এইখানে 3 টাইমস 16 এর পাওয়ার স্কোয়ার, 16 এর স্কোয়ার হচ্ছে 256, প্লাস এফ, এফ মানে কত আমরা জানি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, এফ মানে হচ্ছে 14, ই মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 15 টাইমস 16 প্লাস সি, সি মানে হচ্ছে কত 12, 12 কোনো কিছুর পাওয়ার 0, দ্যাট মিনস 1, প্লাস এটা হচ্ছে 2/16, প্লাস বি মানে হচ্ছে 11, 11/256। ওকে, সো এইখানে কি আসতেছে, আসতেছে 3 টাইমস 256 15 টাইমস 16, আর এটা হচ্ছে 12, প্লাস 1/16 0.0625, প্লাস 11/256 0.04296। ওকে, সো প্লাস 0.0625 প্লাস 12 প্লাস 240 প্লাস 768 1020.105। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, এইটার দশমিক সংখ্যা হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, বোঝা গেল এই নিয়মটা। তাহলে এইটা তোমরা হচ্ছে এখনই প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, এখনই প্র্যাকটিস করে ফেলবা, সেম নিয়মে, সেম নিয়মে এইটা হচ্ছে এখনই প্র্যাকটিস করে ফেলবা, এখনই প্র্যাকটিস করে ফেলবা, দেখবা যে এখান থেকে চলে আসছে, দেখবা যে এখান থেকেই চলে আসছে। এই যে দেখো, এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন প্রচুর প্রচুর পরীক্ষায় প্রচুর আসছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন
প্রচুর আসছে, প্রচুর। এখন কথা হচ্ছে এই প্রশ্ন যদি আসে খতে, বিশেষ করে খতে এই ধরনের প্রশ্ন অনেক অনেক আসে, তাহলে এগুলো কিভাবে অ্যান্সার করব? অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া এগুলো কিভাবে অ্যান্সার করব, এগুলো তো পারি না। ওকে, সো দেখো আমরা যদি এখানে কিন্তু হচ্ছে এই যে সংখ্যাগুলা এটা কোনটা কোন ভিত্তিক, এই যে সংখ্যাগুলা এটা কোনটা কোন ভিত্তিক এইটা কিন্তু এখানে দেয়া নাই। ওকে, সো আমরা যদি এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করি, দশমিক চিন্তা করি, তাহলে 3 আর 5 যোগ করলে হয় 8। যদি আমরা দশমিক হিসাবে চিন্তা করি, আমরা যদি দশমিক হিসাবে চিন্তা করি তাহলে 3 আর 5 যোগ করলে 8। আর যদি আমরা অক্টাল হিসেবে চিন্তা করি তাহলে হচ্ছে 10। ওকে, তো আমরা এইটা হবে, এটা হবে কেন হবে? যদি যদি এই সংখ্যাগুলো হচ্ছে অক্টাল সংখ্যা হয়ে থাকে, কারণ অক্টালের ক্ষেত্রে তোমরা সবাই একটু খেয়াল করো, অক্টালের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7, 7 এর পরে কিন্তু কিছু নাই, তার মানে পরেরটা হচ্ছে 1 0, 7 এর পরেরটা হচ্ছে 1 0। তাহলে এইটা হচ্ছে হবে তখনই যখন হচ্ছে এই সংখ্যাগুলা অক্টাল হবে, যখন অক্টাল হবে তখনই এটা হবে। ঠিক আছে, ওকে। সো ঠিক একই রকম একটা প্রশ্ন দেখো এইখানে, ঠিক একই রকম একটা প্রশ্ন, এইটা কি হতে পারে ব্যাখ্যা করতে বলছে তোমাকে, এরকম প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক একই রকম করে তুমি কিন্তু এই যে এইটা যেখানে বললাম, যেভাবে বললাম, ধরো আমরা এটাকে দশমিক সংখ্যা ধরতেছি, তো দশমিক সংখ্যা ধরলে এগুলো যোগ করলে হয় হচ্ছে 14। ওকে, এটা যদি দশমিক ধরি, আবার যদি এটাকে অক্টাল ধরি, অক্টাল ধরি তাহলে কত হয়? 14 মিনস তাহলে এটা হচ্ছে 8 9 10 11 12 13 14, তার মানে এটা হচ্ছে অক্টালে ধরলে এটা হচ্ছে 16 অক্টাল যদি ধরি। ওকে, ওকে, বাট আমরা যদি হচ্ছে ফলাফল, এই যে ফলাফল যেটা আসলো 14, এটাকে বাইনারিতে রূপান্তর করি, 14কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে হচ্ছে 8 12 2 0, তার মানে 14 এর বাইনারি সংখ্যা কিন্তু এটা। তার মানে এটা হবে যদি যোগফলটা যত আসতেছে সেটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করি, যদি যোগফলটাকে বাইনারিতে রূপান্তর করি তাইলেই কিন্তু এটা হবে। ওকে, সো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। সো এইগুলো একটু ভালো করে দেখবা। দুইয়ের পরিপূরকের ব্যবহার, দুইয়ের পরিপূরক কি এটা আগে তোমাদের বুঝতে হবে। দুইয়ের পরিপূরক কি এটা তোমাদের আগে বুঝতে হবে, যে দুইয়ের পরিপূরক জিনিসটা কি আসলে। দুইয়ের পরিপূরকটা হচ্ছে বাইনারিতে নেগেটিভ নাম্বারে কনভার্ট করার জন্য আমরা দুইয়ের পরিপূরকটা ব্যবহার করি। হ্যাঁ, দুইয়ের পরিপূরকটা ব্যবহার করি, যেমন হচ্ছে 25, 25-এর বাইনারি সংখ্যাটা কত? সরি, 25-এর বাইনারি সংখ্যা কত?
25-এর বাইনারি সংখ্যা কত? 16 8 4 2 1। এটা হচ্ছে 25-এর বাইনারি সংখ্যা, যেটা হচ্ছে কি কয় বিটে আছে? 5 বিট। তাহলে 8 বিট রেজিস্টার এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। দেন এটার ঠিক মানটারে উল্টায় দিলাম। ওকে, মানটাকে উল্টায় দিলাম 0 1 1 0 0 1 1 1। এটা কি? এটা হচ্ছে 1-এর পরিপূরক। এই 1-এর পরিপূরকের সাথে যখন 1 যোগ করব, 1 1 1 0 0 1 1 1, সো এইটা হয়ে যাবে হচ্ছে -25। তার মানে 25-এর 1-এর পরিপূরক, 25-এর 1-এর পরিপূরক হচ্ছে -25। ওকে, 25-এর 1-এর পরিপূরক হচ্ছে -25, ঠিক আছে। ওকে, বোঝা গেছে? যারা একদম জিরো নলেজ নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, ওকে। আচ্ছা, এবার আসো তো বাইনারি বিয়োগ কিভাবে করব। ধরো তোমাকে বললো যে 2-এর পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো। ধরো তোমার হচ্ছে 25 ও 12 এই দুইটা জিনিস দিয়ে দিল। এই দুইটা সংখ্যা দিয়ে দিল, বললো কি যোগের মাধ্যমে বিয়োগ করো। দ্যাট মিন্স এটা যোগের মাধ্যমে বিয়োগ মানে কি বলতেছে দেখো, একটু খেয়াল করো, দেখো সবাই, 25 বিয়োগ 12 দিলে যেই ফলাফলটা আসবে 13, ঠিক 25 যোগ 12 দিলে একই ফলাফল 13 আসতে হবে। দ্যাট মিন্স একটাকে মাইনাস করা লাগবে। তার মানে 12-এর মাইনাস লাগবে। আমরা 12-এর 2-এর পরিপূরক বের করব, 12-এর 2-এর পরিপূরক বের করব, 12-এর 2-এর পরিপূরক বের করব, দেন হচ্ছে আমরা যোগ করে দিব, বাইনারি যোগ করে দিব, দেন আমরা হচ্ছে বাইনারি যোগ করে দিব। তাহলে এটা কিভাবে করব? তাহলে 12-এর বাইনারি সংখ্যা কত? 12-এর বাইনারি সংখ্যা কত? 12-এর বাইনারি সংখ্যা কত? 3 4 5 6 7 8। 12-এর বাইনারি সংখ্যা কত? 12-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 0 0। এটা হচ্ছে 12-এর বাইনারি সংখ্যা, ঠিক আছে। তাহলে 8 বিট রেজিস্টারই নিতে হবে, বাকিগুলো শূন্য, ঠিক আছে। ওকে, সো আমরা ঠিক এটাকে কি করব? ঠিক এটাকে কি করব? ঠিক এটাকে কি করব? উল্টায় দিব, 1 1 0 0 1 1 1 1। এই হয়ে গেল 1-এর পরিপূরক। এই হয়ে গেল 1-এর পরিপূরক, ঠিক আছে। এখন এই সংখ্যাগুলোর সাথে 1-এর পরিপূরকের সাথে আমি যদি +1 করে দেই, আমি কি পাবো? 2-এর পরিপূরক পাবো, ঠিক না? তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে 1, এই 1 চলে আসলো, 0 1 1 1 1। ওকে, সো এইটা হয়ে গেল -12। এটা হয়ে গেল -12। এখন কি করব? এখন 25, এখন 25, 25-এর 25-এর বাইনারি সংখ্যা কত? 1 1 0 0 1। এটা হচ্ছে 25-এর বাইনারি সংখ্যা। সো এইটার
8 বিট রেজিস্টার নিয়ে নিলাম, এটা হচ্ছে 25, আর প্লাস করব হচ্ছে -12, সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা 1 1 1 1 চ্যাপ্টার 1 0 1 0 0, ঠিক আছে? ওকে, তো এখন এখন আমরা কি করব, এখন আমরা যোগ করব, এখন আমরা যোগ করব কেন, কারণ হচ্ছে আমাকে বলছিলই যে যোগের মাধ্যমে, আমাকে বলছিল যোগের মাধ্যমে বিয়োগ করতে, আমাকে বলছিল যোগের মাধ্যমে বিয়োগ করতে। তাহলে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করি, যোগ করি 1 আর 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, 1 0 1 0 1 0। ওকে, সো এই যে এক্সট্রা যে বিটটা আছে এটার আমরা বাদ দিয়ে দিব ক্যারি বিট, ক্যারি বিট বাদ, থাকতেছে হচ্ছে এইটা। এখন 0 0 0 0 1 1 0 1, এই যে এইটা, এই সংখ্যাটা 13 এর বাইনারি সংখ্যার সাথে মিলে যাবে, দেখো। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। সো পরীক্ষায় এরকম প্রশ্ন যে যোগের মাধ্যমে বিয়োগ আসতে পারে, যোগের মাধ্যমে বিয়োগ আসতে পারে, সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে করো। আচ্ছা, এবার আসো ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য, আগে তো বুঝতে হবে যে ডি মর্গান কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। ডি মর্গান কি বলতে চাইছে, ডি মর্গান বলতে চাইছে যদি দুইটা চলককে আমরা যোগ করে তার উপর বার দিই, নট করি, সেটা হচ্ছে তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান। ডি মর্গান আরো বলছে যে দুইটা চলককে আমরা যদি গুণ করে তার নট করি তাহলে তাদের হচ্ছে আলাদা আলাদা নট যোগফলের সমান। এটা হচ্ছে দুই চলকের ক্ষেত্রে। তিন চলকের ক্ষেত্রে কিরকম, তিন চলকের ক্ষেত্রেও সেম, তিনটা চলক যোগ করলাম, তার বার দিলাম, তাদের আলাদা আলাদা সমান, ঠিক আছে? তিনটাকে গুণ করলাম, নট দিলাম, তাদের আলাদা আলাদা নটের যোগফলের সমান, ঠিক আছে? ওকে, সো এইগুলাই হচ্ছে সূক্ষ্ম সারণীর মধ্যে প্রকাশ করতে হবে। ধরো এ বি 0 0 1 1 0 1 0 1, ঠিক আছে? তাহলে আমার বের করতে হবে এ নট, এ নট হচ্ছে কি 1 1 0 0, উল্টা বি নট হবে হচ্ছে 1 0 1 0, ঠিক না? দেন হচ্ছে এ নট প্লাস বি নট, এ প্লাস বি নট। আচ্ছা, এ প্লাস বি আগে বের করি, এ প্লাস বি বের করি, এ প্লাস বি 0 1 1 1, এ প্লাস বি নট 1 0 0 0। ওকে, সো এখানে হচ্ছে কি লাগবে, এ নট টাইমস বি নট, এ নট টাইমস বি নট, 1 আর 1 1, 1 আর 0 0, 0 আর 1 0 0, এই যে দেখো মিলে গেছে। এটা হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে এভাবে দেখানো যায়। ওকে, সো তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করিও বাসায়।